মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আজ আমি আপনাদের সামনে পাঠ করতে চলেছি এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি পড়া আমার অভিজ্ঞতাকে নিয়ে। এটা সাধারণ বিষয় নয়, এটা এক ভয়ঙ্কর রূপ, যেন প্রাণের বৃষ্টি ঝরে আমাদের দেশে, আমাদের ভারতবর্ষের বুকে। কিছু কিছু ঘটনা মানুষকে বারবার অবাক করে তোলে। কবিতাটির ভূমিকা হয়তো আমার আর বেশি বলতে হবে না, কারণ সোশ্যালের যুগে আপনারা সবাই জানেন কি সংকটের মুখোমুখি ভারত বারংবার পড়ছে। মানুষের প্রাণ নয়, এ যেন পুষ্পবৃষ্টি। এক নমুনা, রক্তাক্ত অবস্থায় তাদের নিথর দেহ মাটিতে লুটোপুটি হয়। অমানবিকতার মানুষজন আক্রমণ করে ধর্মভীরু মানুষ কিংবা অন্য ধর্ম মানুষদেরকে। তারা তো বাঁচতে চেয়েছিল, তারা তো তাদের পবিত্র ভালোবাসাকে স্বাধীন করতে চেয়েছিল, আর তাদের ফেরা হলো না। উড়াল দিল উড়ান যন্ত্রে, কিন্তু নামা আর হলো না সেই উড়ান যন্ত্র থেকে। আজ আমি বলতে চাইছি সেই অলৌকিক ঘটনা, যেটা মানুষ কখনো কল্পনাও করে না। সেই ঘটনার কিছু লাইন নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন হয়েছি। কবিতার বিশেষ কয়েকটি লাইন আমি শুরু করতে চলেছি। পাশে থাকবেন আপনারা এবং আপনিও কবিতার অন্তিম পর্ব পর্যন্ত। গভীর ভাবনায় ভাবিয়া, এক অবাক ঘটনার কালে বসিয়া, ছন্দ মিলাইয়া আমার লেখা যেন গেছে দূর প্রান্তে হারিয়া। আজ আমার কবিতা দুঃসংবাদ। আমারই লেখা কিছু ক্ষুদ্র লাইন, ক্ষুদ্র ছন্দের নমুনা আপনাদের সামনে উপস্থাপন করছি। নবীন দিনের আলোয় তাদের মিলিয়ে গেছে স্বপ্ন, নিত্য কত কর্মরত, শান্তি ঘুমে মগ্ন, নিত্য কত দুঃসংবাদ, অবাক করা ছন্দ। এ যেন এক রহস্যময় অলৌকিকের গল্প। পেহেলগাঁওয়ে ২৬ জনের সদ্য তাজা রক্ত, কি মানবতায় জন্ম তাদের, এক অদ্ভুত আওয়াজে করল তাদের স্তব্ধ। ১২ জুনে লিখছি বসে এক দুর্ঘটনার ছন্দ, কেড়ে নিয়েছে ২৪১ সদ্য তাজা স্পন্দ। লন্ডনেতে উড়াল দিল উড়ান সেই যন্ত্র, কিছুটা যেতেই বিগড়ে গেল উড়ান ডানার শব্দ। আহমেদাবাদের মেডিকেল যেন ঝলসে ধোঁয়ায় স্তব্ধ, ৬ ডাক্তার মৃতশেতায়, করুণ যেন সেই দৃশ্য। বাঁচল কেবল এক ব্রিটিশবাসী, উড়ানেতে ভাগ্য তাহার মূল রত্ন। আরজি করে ঘটে গেল সেই অবাক করা দৃশ্য, পায়নি বিচার তিলোত্তমার, মিলিয়েছে সব প্রশ্ন। বছর যেন বিষাদে গড়া করুণ সুরের ধ্বনি, শুনছে ভারত নিত্য সদাই দুঃসংবাদের চিঠি। ধন্যবাদ। এই কবিতাটি আমি পেহেলগাঁও, আমাদের আহমেদাবাদের বিমান দুর্ঘটনা, এয়ার ক্র্যাশ এবং আরজি করের মতো ভয়ঙ্কর ঘটনাকে নিয়ে লেখা। ৩টি ভয়াবহ ঘটনাকে আমি এই কবিতার মধ্যে উপস্থাপন করেছি। আপনাদের মতামত এবং বিশেষ কয়েকটি লাইন, যদি কিছু লাইন আপনাদের মধ্যে, আপনাদের মানবতার মধ্যে আঘাত করে, তাহলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। এই ভয়াবহ পরিস্থিতিটা সবার মধ্যে বিরাজমান। ২৪১ জন মৃত্যু আমাদের মতো মানুষের, কি অবাক করা ঘটনা।
ঝলসে দিল পুরো দেহ, ছোট ছোট বাচ্চা এবং বৃদ্ধ সকলকে। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আরও একটি নবীন কবিতা নিয়ে আপনাদেরই সামনে। প্রত্যাশায় থাকুন, আমি আসছি খুব শীঘ্রই।